চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্যবর্য জগদ্গুরু শ্রীরূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় লহরীতে রাগানুগা ভক্তি পরিপাটি অর্থাৎ সাধন রীতি বর্ণনে শ্রীপাদ বললেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। এই রাগানুগা মার্গে নিজের প্রিয়তম যে শ্রী নন্দনন্দন, প্রথম সাধনা হচ্ছে নন্দনন্দনকে এবং তার ভক্তজনকে সাধকের সজাতীয়তা যুক্ত যে ভক্তজন এবং শ্রী নন্দনন্দনকে নিরন্তর স্মরণ করতে করতে এই রাগানুগা মার্গে স্মরণাঙ্গটি প্রধান। যেহেতু রাগ মনোধর্ম পরম আবিষ্টতাময় তৃষ্ণাময়, লোকপ্রিয় মনোধর্ম, আর এই রাগানুগা ভক্তি লোভমূলা। এই লোক আবার মহতের মুখে তজ্জাতীয় হরিকথা শ্রবণে লাভ হয়ে থাকে। এই সমস্ত মহাজন বাণীর শ্রবণ কীর্তন করতে করতে সেই লোভের সঞ্চার হয়। লোভীর সঙ্গ জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতিতে এই লোভ প্রাপ্ত হওয়া যায় না। তো সব প্রিয়তম যে কিশোর শ্রী নন্দনন্দন এবং সেই সজাতীয় ভাবযুক্ত যে পরিকর, এই উভয়কে স্মরণ করতে করতে আর সামর্থ্য থাকলে শরীরের দ্বারা তিনি বৃন্দাবনে বাস করবেন। আরেক তিনটি সাধন বললেন, তত্ত্ব কথা রতশ্চাসৌ। একটি তৎ বলতে কৃষ্ণ গৌরগোবিন্দ, আর আরেকটি তৎ বলতে শ্রী
রাধা ললিতাদি সখীগণ শ্রী রূপমঞ্জরি আদি। এদিকে শ্রী রূপ গোস্বামী আদি তত্ত্ব কথা রতশ্চাসৌ, তাদের কথায় রত হয়ে এটি শ্রবণ এবং কীর্তন। যদি সামর্থ্য থাকে তাহলে যথাবস্থিত দেহের দ্বারা এই ব্রজে বাস করবেন। আর যদি অসমর্থ হন তাহলে মনেও ব্রজে বাস চিন্তা করে সাধন করবেন। শরীর যেখানে থাক, তিনটি সাধন কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত পরম যতন করি, রসনা মানসে করণীয় ক্রমবিধি অনুসরি। সহজ সাধন। জিহ্বায় সর্বদা হরিনামের অভ্যাস, অভ্যাস্য। আর মনের অভীষ্টের সেবা চিন্তন। হরিভক্তি বিলাসের শেষে সনাতন গোস্বামীপাদ যেখানে একাবৃতি ভক্তির কৃত্য বলে দু তিনটি শ্লোক লিখছেন, সেখানে শ্রীপাদ বললেন যে কীর্তনং স্মরণং প্রভো কুর্বতাং পরম প্রীতা কৃত্বম অন্নং নরোচতে। মুখ্য সাধন হচ্ছে কীর্তন আর স্মরণ। অন্য অঙ্গ জাগরণেও বা অন্য কর্মে ঐকান্তিক ভক্তির তাদৃশ আগ্রহ দেখা যায় না, যেমন কীর্তন এবং স্মরণে। সাধ্যানুসারে সমস্ত অঙ্গই তিনি যাজন করেন, কিন্তু কোন অঙ্গে অনাদর নেই। ওই যে বলা হলো কীর্তন এবং স্মরণে আবেশ, সে কথা তো মহাপ্রভুই বললেন। অমানি মানব সদা কৃষ্ণ নাম লবে, আর ব্রজের রাধা কৃষ্ণ সেবা মানুষ করিবে। এখানে কীর্তনের ভিতরে আবার রূপ গুণ লীলা কীর্তন, সাভীষ্ট গৌরবন্দে সেই কীর্তনও বুঝতে হবে। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত পরম যতন করি। আর ওই যে বলা হলো ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, দুটোই তো বললেন প্রভু। রসনা এবং মানসে দুইটি অঙ্গের উপরে জোর দেওয়া হল। করণীয় জিহ্বা নাম রূপ গুণ লীলার অনুশীলন করতে চায় না, কি করে চাইবে? অনাদিকালের অভ্যাস। মন তো একেবারেই বেঁকে বসে।
চিন্তা করতে মন একদমই চায় না। এত বড় দুপুরটা গড়িয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল কিনা। দুপুরটা দিনের ভিতরে শ্রেষ্ঠতম অংশ। তো দুপুর বেলায় যদি ঘুমিয়ে কাটাই তো রাতটা কি করবো? মহাপ্রভু এবং রাধারানী মধুরাতি মধুর মধ্যাহ্ন লীলায় একটু চিন্তায় আসতে চায় না। কি দেহাবেশ! এইভাবে কি কোন জন্মে কোনদিন রাগানুগা ভক্তির অনুশীলন হবে? কত জন্ম লাগবে? অথচ রাগানুগা ভক্তির সম্প্রদায়ে দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে, কিন্তু সাধনা গ্রহণে পরম যতন করি রসনা মানসে করণীয় ক্রমবিধি অনুসরি। ধীরে ধীরে অল্প অল্প করে, একবারে এতটা নিয়ম করলে তো হবে না। এই যে গোস্বামী পাদ বলছেন কৃষ্ণ স্মরণ জনন চাস্য পৃষ্ঠং নিজ সমীহিত তত্ত্ব কথা রতশ্চাসৌ কুজ্জাত বাসং ব্রজে সদা। আর যুগল কিশোরে নদিয়া বিহারী ভক্তগণ সঙ্গে যে মধুর লীলাবলী গোস্বামী গ্রন্থ তত্ত্ব কথায় রত হয়ে, সেই কথায় রত হয়ে আর ব্রজে বাসন কুজ্জাত, ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন কর। গ্রন্থ অনুশীলন না করলে মন বুদ্ধি সেই জাতীয় হবে না। ওটা তো সেই সিংহের দুধ, গোপী সঙ্গে গোপীনাথের লীলা। ওই বস্তুকে হৃদয়ে আনতে গেলে সেই রকম চিন্ময় মন চিন্ময় বুদ্ধি প্রয়োজন আছে। সজাতি আশয় স্নিগ্ধ সাধু সঙ্গে গোস্বামী গ্রন্থে অহরহ চর্চা প্রয়োজন। তা না হলে মনটা সেই জাতীয় হবে না। ও শিব করতে গিয়ে বানর হয়ে যাবে। ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন করো, এ নিখিল কাল করো যাপন উপদেশ কৃপা করি কবে দিনে দিবে ব্রজে বাসা। গোস্বামী পার্বণের কৃপা না হলে তো এই ব্রজে বাস হয় না। আর যদিও বা বাস হয়, সে বাসে কোনো কাজ হয় না। ভাব এবং আনুগত্য নিয়ে ব্রজে বাসই তো ব্রজে বাস। অমন বাস তো অনেকেই করে, তাতে কি আসে যায়। ওই জন্য বলা হলো ব্রজে বাস করি রাগানুগা হইয়া রসিক ভক্ত সঙ্গে রহিব প্রীতির অঙ্গে ব্রজপুরে বসতি করিয়া। ঠাকুর মহাশয় আরো বলেছে যে পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ। আমরা যে বিভিন্ন নগর মহানগরীতে আছি, বিভিন্ন জায়গায় জন্ম হয়েছে, বিভিন্ন দেশের সঙ্গী
বিভিন্ন ভাষাভাষী স্বভাবে কারো সঙ্গে কারো মিল নাই। সৃষ্টিটার এমনই বৈচিত্র্য, অথচ মহৎ কৃপায়, গুরু কৃপায় একই সম্প্রদায়ে আশ্রিত হওয়ার ভাগ্য হয়েছে। কিন্তু এই ভাগ্যটা মূল্যায়ন করতে হবে, প্রকৃত সৌভাগ্যের সদ্ব্যবহার করতে শিখতে হবে। ওই জন্য বলা হলো যে পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ। আমরা যে নানা দেশে বাস করি দেখি জন্য, কি ভজন করার জন্য? তা তো না, দুঃখময় প্রারব্ধ ভোগ করবার জন্য আমাদের বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে, বিভিন্ন শ্রেণীতে, বর্গেতে জন্ম মিলেছে। এগুলি তো মায়ার কথা। এখন গুরু কৃপায় সম্প্রদায় আশ্রিত হয়ে যে রাধা মাধবীর, নদিয়া বিহারীর উপাসনা পাওয়া গেছে, কি বস্তু গুরুদেব কৃপা করে দিয়েছেন, কিভাবে সাধনে চিত্তের আদেশ প্রয়োজন, যত্নাগ্রহ, সেটা হচ্ছে মূল কথা। এ তো প্রারব্ধের খেলা। পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ, কিন্তু ব্রজে বাস ওইরকম নয়। এখানে দুঃখময় বিষয় ভোগ করতে ব্রজে বাস নয়। ব্রজে বাস একমাত্র ভজনের জন্য। অন্য হেতু নিয়ে ব্রজে বাস করলেই শালগ্রাম দিয়ে, গিরিধারী দিয়ে বাদাম ভাঙা হবে। ব্রজে বাস গোবিন্দ সেবন, তখন ধামা পড়া অনিবার্য। অন্নাভিলাষ, অন্ন কামনা নিয়ে ধামে বাস করতে গেলে ধামা পরাধ হবেই হবে। ওই জন্য ব্রজে বাস গোবিন্দ সেবন। এই গোবিন্দ সেবনটা কি? কৃষ্ণ কথা। এই যে গোস্বামী বলছেন তত্ত্ব কথারত, কৃষ্ণ কথা। বৃন্দাবন তো কৃষ্ণ কথারই দেশ। এখানে সবাই কৃষ্ণ কথা জানে, সকলের মুখে কৃষ্ণ কথা। এটা তো কৃষ্ণ লীলা নিকেতন, সকলেই কৃষ্ণ কথার ভান্ডারী। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মন্ডল কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। কৃষ্ণ কথার দেশ। কিন্তু এই দেশে কৃষ্ণ কথার এত দুর্ভিক্ষ, কৃষ্ণ কথা আর শোনা যায় না। রাধারানী ব্রজাঙ্গনাগণ বলছেন উদ্ধবকে, এই দেশে এত কৃষ্ণ কথার অভাব, কেউ কৃষ্ণ কথা কি করে বলবে? তারা তো সবাই কাঁদছে বিরহে। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সত্য সত্য, প্রতিজ্ঞা হচ্ছে সত্য সত্য সত্য, কোটি বার সত্য। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম, ব্রজ জনার সঙ্গে অনুক্ষণ। এই অনুরাগী ব্রজে বাস করি রাগানুগা হইয়া, ব্রজ জনানুগা হয়ে ভক্তগণের সঙ্গে সবসময় সাধনে কাল কাটাতে হবে। অব্যর্থ কালত্ব যতক্ষণ না আসছে,
ভজনে রুচি উদয় না হচ্ছে ততক্ষণ কিন্তু পদে পদে ভয় আছে, নিরাপদ নয় স্থিতি। হেরুবসারি কৃপা করি কবে দিনে দিবে ব্রজে বাসা। রূপস্বামী পাত্র রাগাত্মিকায়, রাগাত্মিক তুমি তব পদানুগ হইতে দাসের আশা। সিদ্ধের যা স্বাভাবিক, সাধকের তা সাধনা লক্ষ্য। তো এই জন্য সাধক রূপে যথাবস্থিত দেহে আর সিদ্ধ রূপে অন্তশ্চিন্তিত অভীষ্ট তৎসেবোপযোগী দেহে ব্রজে নিষ্ঠা করে বাস করে যথাবস্থিত দেহে এবং অন্তশ্চিন্তিত গুরু প্রদত্ত সিদ্ধ দেহে দুই ভাবে ভজন করবে, তবে রাগানুগা ভক্তি হবে, তা না হলে হবে না। গুরু প্রদত্ত সিদ্ধ দেহে সেবা চিন্তন না করলে তাকে রাগানুগা ভক্তি বলা যাবে না, অর্ধভুক্কুটি হয়ে যাবে। সেবা সাধক রূপেণ। তো যারা বৃন্দাবনে সাক্ষাৎ ভাবে দেহের দ্বারা বাস করতে অক্ষম, তারা মনে মনে ব্রজে বাস চিন্তা করবেন এবং ঠাকুর মহাশয়ের মতো আকুলতাটা রাখবেন। সাধনার ভূমি তো এই স্থান, তিনি যেখানেই থাকুন সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে নবদ্বীপ ধামকেই চিন্তা করছে, সেই যমুনার তটস্থিত সেই কুঞ্জ ভবনকেই চিন্তা করছে, সে যেখানে থাকুন। গৌর গৌর বলতে বলতে গৌরী বৈষ্ণবীর নেত্র খোলে ব্রাহ্ম মুহূর্তে। আবার সেই মহানিশায় মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদগণের গুরুবর্গের চরণ সেবা করতে করতে সেই শ্রীবাসের পুষ্পোদ্যানে তিনি গুরুদেবের পাদপদ্ম সমীপে দেহ এগিয়ে দেন সেবার রসারসে। সেখানে থেকে জাগেন, আবার সেইখানে বিশ্রাম। আগে গোরা পাছে গোরা, গৌর লীলা আগা গোরা। এই তো এইগুলি অবশ্য চিন্তা করতে হবে। মন রূপে হাতিকে বাঁধতে হবে শিকল দিয়ে, আর হরিনাম হরিকথা, তিনটি মুখ্য সাধনা সব পরিহর জগৎ জঞ্জাল দেহাবিষ। তো ব্রজে বাস করে যথাবস্থিত সাধক দেহে এবং অন্তশ্চিন্তিত অভীষ্ট তৎসেবোপযোগী দেহে গুরুদেব যে একাদশ ভাবাত্মক সিদ্ধ দেহ দিলেন, ওটা কি ওই রকম খাতাতেই লেখা থাকবে? জীবনে কি ওর ব্যবহার কোনদিন হবে না? সে কি বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। এখানে ব্রজলোকগণ বলতে যেমন শ্রী রাধা, ললিতা, বিশাখা, রূপমঞ্জরী প্রভৃতি সিদ্ধ দেহে শ্রী রূপমঞ্জরী আদির আনুগত্যে ওই তাদের মতো ভাব লাভের আকাঙ্ক্ষা। শ্রী রূপমঞ্জরী আদি যেমন সেবা করে দিবা বিবাহ করি,
আমিও তাদের আনুগত্য নিয়ে তাদের মতো বৃষভানু সুকুমারী শ্রী নিকুঞ্জেশ্বরী সেবা করব, এই কামনা। একেই বলা হয় তদ্ভাবনী শোনা। আর যথাবস্থিত দেহে অর্থাৎ এই সাধক দেহে শ্রীরূপ সনাতন রঘুনাথ প্রভৃতির অনুসরণ করত, অনুকরণ নয়, অনুসরণ করত, আর সেবা করবে। সিদ্ধ স্বরূপে মানসিক সেবা আর সাধক রূপে দৈহিকাদি সেবা রূপ সনাতনাদি আচার্যপাদগণের আনুগত্যেই কর্তব্য। এর দ্বারা আধুনিক কালের যে মত সেটি খণ্ডিত হল। এই যে ব্রজ লোকানুসারত, কেউ কেউ বলেন যে তারা তো গুরুপদাশ্রয় করেননি, তো আমাদের গুরুপদাশ্রয়ের কি প্রয়োজনীয়তা? ব্রজাঙ্গনাগণ গুরুপদাশ্রয় করেছেন, তারা একাদশী ব্রত করেন কি? তো আমরা আবার একাদশী আদি ব্রত করবো কেন? তারা ব্রত করেন না, বলে যে মহাপ্রসাদের এত মহিমা, ব্রত করতে হবে কেন? ওগুলি রীতিমাত্র। ব্রজাঙ্গনারা ব্রত করেন, ওসব বিগ্রহ সেবা, শালগ্রাম আদি, তুলসী আদি সেবা তারা শাস্ত্রগ্রন্থ করে? ওসব কি 50 বার হাত ধোয়া আর 20 বার কবর চারা। তো আচ্ছা, তারা সূর্য পূজা আদি করছে, আমাদের করলে গতি কি? সোজাসুজি তারা গোপিকার আচরণটা সাধক দেহে করতে চান। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, পরিষ্কার নাম নিয়ে এখানে বললেন, কাদের মত? কোথাকার মত? রূপ গোস্বামী পাদ সেটি খণ্ডন করে দিলেন। ব্রজ লোকানুসারত, সাধকদের শ্রীরূপ সনাতনাদি আনুগত্যে তাদের আচরণে অনুসরণে সাধন করবেন ব্রজে বাস করে। বিধি সম্বলিত রাগানুগা ভক্তি বলা হলো। বাইরে পূর্ণ বিধি থাকবে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন সবটাই তো বিধি। উশৃঙ্খলতা আছে কি? সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি সাধনামৃত চন্দ্রিকায় গৌড়ীয় বৈষ্ণব ব্রাহ্ম মুহূর্তের থেকে নক্ত অবধি কিভাবে সাধন করবেন সেই রাগানুগা বিধি দিলেন। আমাদের আচার্য পাদগণ তারা তো রাগানুগা ভক্তির আচার্য, কিন্তু অক্ষরশ বিধি পালন করেছেন। দৈন্য বিনয় বৈরাগ্য সেবা কোনটা তারা বাদ দিয়েছেন? তাহলে কি করে বলি একাদশী ব্রত করতে হবে না? ব্রতর দরকার নেই। সব সদাচার, গোপীরা কি দীক্ষা নিয়েছে না গুরু সেবা করেছে না এত নিয়ম বিধি নিষেধ পালন করেছে? বলে এটা হচ্ছে কাল্পনিক মার্গ, আধুনিক কালে এটি রূপ সনাতনে অনুমোদিত নয়। যদি তাই হয় তাহলে রঘুনাথ সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, এগুলি কি নিয়ম যেন পাষাণে লেখা। 2,000 বৈষ্ণবের নিত্য পরনাম সবই তো বিধি, কিন্তু ওই বিধি না।
অনুরাগীর বিধি, ভালোবাসার বিধি, এটি রাগানুরাগী বিধি। বিধি ত্যাগ করলে হবে না। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অবহিত স্নান না করলে কি হয়? কেন উনি বিগ্রহ সেবা করছেন? মহাপ্রভু কেন নিত্য জগন্নাথ দর্শন করছেন, সংখ্যা নাম গ্রহণ করছেন? মহাপ্রভুর সংখ্যা নাম গ্রহণের কি প্রয়োজন? ওই যে হরে কৃষ্ণেতি উচ্চৈ স্ফুরিত রসন নাম গণনা, গণনাটা করার কি দরকার? মালা তিলকের দরকার নেই, মালা জ্বালা এসবের দরকার নেই। গোপীগণ কি মালা জপ করেন নাকি? তিলক করেন এইরকম এত সুন্দর করে? ওসব ঝঞ্ঝা। বললেন এগুলি আমাদের শুদ্ধ গৌরীয় উৎসবের ভাবাদর্শ নয়, এবং যারা এই জাতীয় উক্তি প্রত্যুক্তি করেন তাদের থেকে দূরে থাকা একান্তভাবে গৌরীয় উৎসবের কর্তব্য। এখন বলছেন যে মনে রাখতে হবে যে অনুসারের অর্থ হচ্ছে ব্রজ লোকানুসারত। এখানে অনুসরণের কথা গোস্বামীপাদ বললেন, অনুকরণ না। কেউ যেন মনে না করেন যে আমাদের গোস্বামীপাদগণ যে আচরণ করেছেন আমি ওই রকম আচরণ করব, তাহলেও কিন্তু স্পর্ধা হবে। অনুসরণ ধীরে ধীরে তারা আদর্শে সুমেরুর মতো, তারা মহাভাব রাজ্যে বিচরণ করছে, তাদের দেহস্মৃতির লেশ নেই। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেব দৈহিক বিস্মৃতে, তারা সাধক নন, সিদ্ধ নন, মহাসিদ্ধ নন। তারা রাধারানীর কায়ব্যূহ স্বরূপা, মহাপ্রভুর অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ, প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, সহজাভিরূপে, নিজানুরূপে, প্রভুরিক রূপে, সবিলাস রূপে, তথানুরূপে। রূপস্বামীপাদকে বলা হচ্ছে মহাপ্রভুর প্রিয় প্রেমের রূপ, মহাপ্রভুর সবিলাস স্বরূপ, এক রূপ, মহাপ্রভুর নিজ অভিরূপ। তো এরা যখন সব স্বামীর কায়ব্যূহ এইসব নিত্য সিদ্ধ পার্শ্বদ মহাপ্রভুরই নিজ রূপ, তো সেই মহাভাবময় গৌরহরি মহাভাব রসপূর্ণ কল্প, এই সমস্ত পার্শ্বদ প্রেমের পরিকল্প, এরাই তারাই এরা নেমে এসেছে মহাবদান্য মহাপ্রভু এই মহাবদান্য লীলায় সহায়তা করতে। সেই প্রেমের আদান প্রদানে আস্বাদনে প্রচারণে তো তাদের আচরণের সোজাসুজি অনুকরণ করতে গেলে অবাধ হবে, মর্যাদা লঙ্ঘন হবে। ওই জন্য বলা হচ্ছে যে ব্রজ লোকানুসারত অনুসরণ। এখন গোস্বামীপাদ বলছেন যে বৈধ ভক্তিতে যে শ্রবণ কীর্তনাদি গুরুপদাশ্রয়ের থেকে আরম্ভ করে অঙ্গগুলি বলা হয়েছে, রাগানুরাগ মার্গেও সেই অঙ্গই জানতে হবে। বৈধ ভক্তির যে অঙ্গ, রাগানুরাগ ভক্তিতেও সেই অঙ্গই, সেই 64। তবে হ্যাঁ, কতগুলি আছে ভাব বিরুদ্ধ, যেমন অর্চন মার্গে অহংগ্র উপাসনা,
তারপরে মুদ্রা, গৌড়ীয় বৈষ্ণবের মুদ্রা নাই। তারপরে অঙ্গন্যাস, করন্যাস, যতটি গ্রন্থগুলিতে লেখা আছে ন্যাসের কথা, মুদ্রার কথা। কিন্তু রাগানুগাম আর কি গৌড়ীয় বৈষ্ণব মুদ্রা ন্যাস করবেন না। এখন ভোগ লাগাতে বসে যদি 10 বার হাত মোটকাতে হয়, নানা মুদ্রা করতে হয়, সে অগ্নি ভাব বিরুদ্ধ হয়ে যাবে। আর প্রাণায়াম আদি সব পদ্ধতি গ্রন্থে, এমনকি ভাগবতেও আছে। ধ্রুব মহাশয়কে নারদ ঋষি তিনি প্রাণায়ামের কথা বললেন, ওসব করতে হবে না। আর ঐশ্বর্যময় তারকাদির ধ্যান, রুক্মিণী আদি পূজা, আবরণ দেবতাদি পূজা, বললেন এইগুলি বিহিত নয়। থাক গ্রন্থে, থাক ওগুলি আমাদের অপ্রয়োজনীয়। যন্ত্রমন্ত্রাদি এও প্রয়োজন নেই। এখন গোস্বামী আরো বলছেন যে কেউ যদি মনে করেন যে রাধারানী সূর্য পূজা আদি করছেন, শুদ্ধ ভাবে সব করেন না কেন? না বুঝিয়ে দেরি দেওয়া। বললেন দেখুন, গোপীগণ যেটা করছেন সেটা তাদের কৃষ্ণ প্রেমেরই পরিচয়। তারা তো কৃষ্ণকে ঈশ্বর বলে মনে করেন না। নরলীলার অভিমানে তারা সূর্য পূজা করছেন, ওটি তাদের সেই প্রেমেরই বহিঃপ্রকাশ। কিন্তু সাধক তার অনুসরণ করবেন না। আমিও সূর্য পূজা করি, বরণ্য পূজা করি, না বুঝিব দেবী দেবা, এই তো অনন্য ভক্তি কথা। আচ্ছা, ওনারা যখন একাদশী আদি করেন না, তো সাধকগণ করবে কেন? এত সদাচার আদি পালন। ওই জন্য গোস্বামী পাদ বললেন, বর্ধিতব্যং সমিচ্ছন্দি সাধকগণ। গোস্বামী পাদগণের আচরণের অনুসরণ করতে হবে। জানে বাইরে তাকালেই মৃত্যু। সূক্ষ্ম বিচার করছেন এ সম্বন্ধে। এগুলো জানবার প্রয়োজনীয়তা আছে। তারা বলে ওর ভজন সাধন তালে বলে হরিবোল হয়ে যাবে। যে যা বলবে সেইখানে সেই দলে মিশে ওই হা 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 হা, ওই হা করতে করতে হা হয়ে যেতে হবে। যে জন্য মহাপ্রভু মুকুন্দকে শাসন করলেন ওই খরচাটিয়া, ও এখানে এসে অদ্বৈত সবাই ভাগবত শোনে, কীর্তন করে, আবার গিয়ে যোগ বাশিষ্ঠ যে ব্রহ্মজ্ঞানেরও চর্চা করে। তাহলে এই জাতীয় লোককে মহাপ্রভু মোটেই প্রশ্রয় দিতে চান না। তাই তো মুকুন্দকে শাসন করলেন। আচ্ছা, এই যে কারোর বা ভক্তি বাইরে দেখা যাচ্ছে তারা নিজাঙ্গ দিয়ে গোবিন্দের সেবা করতে চান, অঙ্গ সঙ্গ আদি। এই জন্য একে কামরূপা যে বলা হলো, সুখদেব বললেন
এটা আবার দুই প্রকার, এক সম্ভবেচ্ছাময়ী আর আরেকটি তদ্ভাবেচ্ছাত্মিকা। সম্ভবেচ্ছাময়ী যেটা সেটি নায়িকা ভাব, তদ্ভাবেচ্ছাত্মিকা সখী ভাব, তারপরে তারই চরম পরিণতিতে গিয়ে ভাবুল্লাস সারথী মঞ্জুরি ভাব। এখানে গৌড়ীয় বৈষ্ণব নায়িকা ভাবে উপাসক নয়, তারা সখী ভাবে উপাসক। ওই জন্য বলা হলো সমস্নেহা বিষমস্নেহা এই দুয়ে না করিহ লেহা এবে করি অধিক স্নেহাগণ। নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা করা এইজন এই প্রিয়তম সখীরা। শ্রীরূপমঞ্জরি শাহ শ্রীরতিমঞ্জরি আর নবগ্নমঞ্জরি মঞ্জুলারি শ্রীরসমঞ্জরি সঙ্গে কস্তুরিকা নিরঙ্গে প্রেম সেবা করে কুতুরি। এ সবার অনুরাগ হইয়া প্রেম সেবা চাইয়া ইঙ্গিতে সব কাজ এই ভাবাগত সিদ্ধ। এখন এই রাগানুগা ভক্তি যে সম্ভবেচ্ছাময়ী হয় তার দৃষ্টান্ত হচ্ছে সেই দণ্ডকারণ্যবাসী মুনিগণ। তারা গোপাল উপাসক। রামচন্দ্রকে দেখে তাদের গোপালের সৌন্দর্য মাধুর্যের কথা মনে হলো। তারা মনে মনে রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন। তারাই সাধনায় সিদ্ধি লাভ করে গোপীবট গর্ভে জন্ম নিলেন। রাসরজনীতে যখন বাঁশি বাজল, নিত্য সিদ্ধদের এরা সঙ্গ পেয়েছিলেন, কিন্তু সেই মহাভাব লাভ করতে এখনো একটু বিলম্ব ছিল বলে যোগমায়া এদের বাধা দিয়ে দিলেন, এরা যেতে পারলেন না। শেষে অবরুদ্ধা হয়ে তীব্র বিরহ তাকে ধ্যানে সেই প্রিয়তমকে প্রাপ্ত হয়ে যুগপৎ আনন্দ বেদনায় তাদের সেই সাধনা পূর্ণ হলো, পরিপক্ক হলো, কৃষ্ণ সেবার উপযোগী হলে তখন তারা রাশি চলে আসে। বাধকটা গেল। আর শ্রুতিগণ তারা আনুগত্য নিয়ে সাধন করে সিদ্ধি লাভ করে জন্মগ্রহণ করলে। এই সাধনা তারা পাওয়া যায়। সাধন বিনা স্বার্থ বস্তু কেউ নাই পায়। এইভাবে সাধন ভক্তি যে নিখুঁত বর্ণন করে থাকি। গোস্বামী পাদ এও জানালেন যে স্ত্রী হোক পুরুষই হোক, সাধন করে সিদ্ধি লাভ করলেই তিনি পাবেন। রাধা কৃষ্ণের মাধুর্য আস্বাদনে যারা অভিলাষী, তারা সেই ন্যাস মুদ্রাদি সম্বলিত যদি বিধিমাকে ভজন করেন, তাহলে ঐশ্বর্য জ্ঞান আছে। ন্যাস মুদ্রা যন্ত্র মন্ত্রাদি সহকারে রাধা কৃষ্ণের ভজন করছে, বললেন তারা শুদ্ধ বৃন্দাবনে পাবেন না। তাদের প্রাপ্তি হবে গোলকে। এই শুদ্ধ বৃন্দাবনে শুদ্ধ লীলা তারা পাবেন না। গোলকটা হচ্ছে এই গোকুল ধামেরই একটা বৈভবময় প্রকাশ। ঐশ্বর্য জ্ঞান থাকলে আর ওই ন্যাস মুদ্রাদির দ্বারা সাধন করলে এই বৃন্দাবনে লীলা প্রাপ্তি হবে না। যদি তাদের সেই সম্ভবেচ্ছাময়ী ভক্তি হয় তাহলে ওই তারকায় রুক্মিণী করতে পাবে। ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণ ভজন করলে কিন্তু ব্রজ প্রাপ্তি হবে না। তাহলে ঐশ্বর্য জ্ঞান ভুলে
তাদের বাণী শ্রবণ কীর্তন করতে করতে, তাদের কায় মনোবাক্যে আনুগত্য করতে করতে হয়ে বাস করে, তবে তিনি ভাব সিদ্ধি লাভ করবেন, তবে তিনি শিব হবেন। সহজ কথা নয়। গোস্বামী পাদের পরে ভাব ভক্তি বর্ণনা দিচ্ছেন শ্রী শ্রীমৎ মহাপ্রভু।